আমি ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছের শুধু পিসগুলোই নিয়েছি। এটা আমি কাঁচা রান্না করব আজকে, তবে ভাপা নয়। আমি কাঁচা যেভাবে রান্না করছি ওইভাবে একবার দেখো আর রান্না করো। তো চলো, এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটু দিয়েছি সামান্য সর্ষে তেল, যাতে নুন হলুদটা খুব সুন্দর করে মাছের গায়ে লেগে যেতে পারে। খুব সামান্য সর্ষে তেল, তো ওটা মাখিয়ে রেখে দিয়েছি। এবারে নিয়েছি একটা সর্ষে বাটা, সাদা সর্ষের বাটা। সাদা তেলের মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু দেবো হলুদ গুঁড়ো, দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলে রেখে দেবো। এবারে নেব কড়াই তেল, সর্ষের তেলই, ইলিশ মাছটা সর্ষের তেলেই ভালো লাগবে। তো সর্ষের তেল নিয়েছি এখানে। কালো লাগছে এই কারণে, আমি মাছের মাথাগুলো লেজগুলো আগে ভেজে নিয়েছিলাম, ওই কারণে। ওটা তো আর কাঁচা দেওয়া যায় না, ওই কারণে। তো দেখো, আমি তেলের মধ্যে মাছগুলো পিসগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম। তো এর মধ্যে দেখো, আমি কিন্তু মাছগুলোকে আর উল্টাবো না, একটু জাস্ট নাড়িয়ে নিলাম, এই কারণে যাতে মাছটা নিচের তলায় না লেগে যায়। অনেক সময় লেগে যায় না, ওই কারণে আমি নাড়িয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা যে আমি রেখেছিলাম জলে গুলে, ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি কিন্তু আর কোনো নাড়াচাড়া কিচ্ছু করব না। এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, হিটটা একটু কমিয়ে দেবো, কারণ মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও ফুটে ফুটে একটু কমে যাবে। তো বন্ধুরা, যতক্ষণ মাছটা ফুটছে ততক্ষণ তোমরা কে কোথা থেকে দেখছো জানিও প্লিজ, আর এইভাবে সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমার মাছ ফুটতে থাকুক ততক্ষণ। দেখো, কাঁচা লঙ্কা বেশ পরিমাণ মতোই দিয়েছি। তো মাছ আমার তরকারি হয়ে গেছে, মাথাগুলো যে ভেজে রাখছিলাম দিয়ে দিয়েছি। এটা দেখো অনেকটা ঝোলঝোলও আছে, মানে যখন ভাপা বানানো হয় তখন কিন্তু ঝোল থাকে না। এটা কিন্তু কাঁচা মাছের তরকারি করার জন্য এটা বেশ ঝোলঝোলও আছে। এর মধ্যে বেগুনও দেওয়া যেতে পারে। তো দেখো কতটা ঝোল আছে, আর কালারটা কত সুন্দর এসছে, আর কতটা ঘন হয়েছে। এইভাবে তোমরা একবার বানিয়ে খেও, আর কিচ্ছু মশলা দেবে না, জাস্ট এইটুকুই, আর কিছু দেওয়ার দরকার নেই। তো যদি বেগুন দিয়ে রান্না করতে চাও তো এখানে বেগুনও দিতে পারো, খুব ভালো হবে। তো এইভাবে রান্না করে একবার দেখো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সঙ্গে থাকো, বাই।